সম্মানিত ভিউয়ার্স, টিপল দ্য রাইট পারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। যখনই শিক্ষার্থীর মোবাইল নাম্বার অর্থাৎ অভিভাবকের মোবাইল নাম্বার আমরা এন্ট্রি করি, তারপর পেমেন্টের বিবরণী গিয়ে যখন এই যে কুজন বাটনে আমরা ক্লিক করি, তখন আমরা এইরকম একটা নোটিশ পাই, অ্যাকাউন্ট সক্রিয় নেই কিংবা অ্যাকাউন্ট সক্রিয় আছে, অ্যাকাউন্টে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, অথবা মোবাইল নাম্বার প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়। অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে সক্রিয় নয়, তাহলে বুঝতে হবে এই মোবাইল নাম্বারটি এই এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করা হয়নি। কিন্তু যখনই দেখা যাবে অ্যাকাউন্ট সক্রিয় আছে, এনআইডি দিয়ে সিমটিও তোলা হয়েছে সঠিক, কিন্তু মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, তখনই আপনারা সঙ্গে সঙ্গে এই শিক্ষার্থীর যে মোবাইল নাম্বারটি এখানে সার্ভারে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটির নগদ কেওয়াইসি আপডেট করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, নগদ কেওয়াইসি আপডেট করে নেওয়ার সাথে সাথেই কি আপনারা ডাটা এন্ট্রি দিতে পারবেন? তা না। আপনারা যদি আজকে নগদ কেওয়াইসি আপডেট করেন, তাহলে আগামীকালকে তার ডাটা এন্ট্রি করতে পারবেন। আর যদি আপনারা গতকালকে তার নগদ কেওয়াইসি আপডেট করে থাকেন, তাহলে আগামীকালকে তার ডাটা এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ এই নগদ কেওয়াইসি কিভাবে আপডেট করবেন, তাহলে তা চলুন দেখে আসি। আপনারা জানেন বর্তমান সময়ে নগদে বিভিন্ন ট্রানজ্যাকশন আমরা করে থাকি। সেই নগদ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের মোবাইল থেকে কেওয়াইসি আপডেট করতে পারি, তাই আজ আমি আপনার সামনে দেখিয়ে দেব। তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তবে এই কাজটি করার আগে আপনারা যে প্রস্তুতি লাগবে, আপনার একটা এনআইডি কার্ড লাগবে এবং আপনার মোবাইলে সিমটা ইনস্টল করা থাকতে হবে এবং আপনার মোবাইলে এই নগদ অ্যাপটা থাকতে হবে। তারপর এই নগদ অ্যাপটি থাকার পর আমরা এই নগদ অ্যাপটি ওপেন করব। যখন নগদ অ্যাপটি ওপেন করব, এরপরে আপনার মোবাইল নাম্বার থাকবে, তারপর আমরা পিন নাম্বার দিয়ে এটা লগইন করব। লগইনে ক্লিক করব। দেখেন এই যে ডান দিকে লেখা আছে নিচের দিকে আমার নগদ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কেওয়াইসি জমা দিন, এই যে কেওয়াইসি জমা দিন আমরা এখানে ক্লিক করব। যখন কেওয়াইসি জমা দিন, তারপরে এই লেখা আছে দেখুন জাতীয় পরিচয়পত্র সামনের দিক, এই যে ক্যামেরার মতন আইকনটা আছে, আমরা এখানে ক্লিক করে আমি এই আমার কাগজের এনআইডি কার্ডের সামনের অংশটা আমি নিয়ে নেব। দেখুন এখানে ক্লিক করলাম, তারপরে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা সিলেকশন দেব। তারপর আমার এই এনআইডি কপি যেটা আছে সেই কপিটা ক্যামেরাটা ব্যাক পেজ দিয়ে দিলাম, এই কপিটারে তারা স্ক্যান করে নেবে। দেখেন আমি ওকেতে ক্লিক করলাম, এই সিলেকশনটা তারা করে নিচ্ছে। তারপরে নিচে একটা রাইট মার্ক দেব। দেখেন আমার সামনের অংশটা তারা নিয়ে নিচ্ছে। যদি সামনের অংশটা নিয়ে নেয়, তারপরে আমরা এই পেছনের যে অংশটা আছে সেই পেছনের অংশে আমরা এনআইডি কার্ডটা আমি ঘুরিয়ে নিলাম। তারপরে যে ব্যাক ক্যামেরাটা আছে এই ব্যাক ক্যামেরাতে আমি ক্লিক করব। তারপর এই ফ্রন্ট ক্যামেরার এই যে তীর চিহ্ন আছে এটা ঘুরিয়ে আমি ব্যাক ক্যামেরাটা নিয়ে গেলাম। নিয়ে আমার ক্যামেরার পেছনের এই যে এনআইডি কার্ডের যে পেছনের সাইডটা সেই অংশটা আমি এখানে স্নিপ দিয়ে নিয়ে নেব। এখানে আমি স্ন্যাপ দিলাম, তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে দেওয়ার পর তারা ফটোটায় সিলেকশন নেবে তারা। আমি এই সিলেকশনটা ঠিক করে দিচ্ছি, এটার প্রয়োজনে আর একটু কমাই দিতে পারি। দেখি আমি সিলেকশন যখন দিলাম, তারপরে যে রাইট মার্ক আছে রাইট মার্কে ক্লিক করলাম। এখন দেখি তারা এটা নেয় কিনা। যখন দেখেন আমি ফ্রন্ট এবং ব্যাক সাইড দিলাম, তারপরে যে পরবর্তী আছে আমি পরবর্তী অংশে ক্লিক করব। দেখেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে। দেখেন সমস্ত তথ্য এখানে নিয়ে নিচ্ছি। সমস্ত তথ্য নেওয়ার পর আমরা দেখি এডিট করা যায় কিনা। হ্যাঁ, এডিট করা যায়। আমি এটা দিতে পারবো, আমার বর্তমান ঠিকানাটা এডিট করে দিচ্ছি। আমি দিলাম গ্রাম, আমি এডিট করে দিচ্ছি আমার ঠিকানাটা। যখন আমি এটা দিলাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই সিলেকশন দিলাম, তারপর পরবর্তীতে আমি ক্লিক করব। তারপর আমার লিঙ্গ পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা, অন্যান্য দিবেন। তারপরে হচ্ছে লেনদেন উদ্দেশ্য আমি দিলাম ব্যক্তিগত, তারপরে পেশা দিলাম আমি চাকরিজীবী, তারপরে দিলাম মুনাফা গৃহীত অ্যাকাউন্ট কিনা, মুনাফা আমি চাই। তারপরে পরবর্তীতে ক্লিক করব। তারপর এই যে ছবি তোলার সময় আপনার চোখে যদি চশমা থাকে
যে খুলে ফেলুন বলছে, আমি চোখে যেহেতু আমার চশমা আছে, আমি চশমাটা খুলে ফেলবো। খুলে ফেলার পর এই যে পরবর্তী ধাপ আছে, এই পরবর্তী ধাপে আমি ক্লিক করব এবং এখান থেকে তারা ছবিটা নিয়ে নেবে। দেখেন ছবি তুলে হয়ে গেছে। তারপরে যে পরবর্তী আছে, আমি পরবর্তীতে ক্লিক করব। দেখেন অন্যান্য ডকুমেন্ট, আমি এখানে আর কোনো ডকুমেন্ট নাই। তারপরে আমি স্কিপ দেব। স্কিপ দিয়ে দেওয়ার পর আমি নগদের শর্তাবলী একমত, এখানে এসে এখন আমি আমার গ্লাসটা পরে নিতে পারি। এই একমতে ক্লিক করব। তারপর এখানে আপনার একটা স্বাক্ষর দিতে বলা হচ্ছে। আপনি যে স্বাক্ষরটা রেগুলার দেন সেই স্বাক্ষরটা এখানে দিবেন। আমি আমার স্বাক্ষরটা দিচ্ছি, সেটা হাতে দিতে হবে। আমি আমার স্বাক্ষরটা দিলাম। তারপর যদি স্বাক্ষরটা আপনার ভুল মনে হয় তাহলে যে মুছে বেলুনে দিলে মুছতেও পারবেন। আমি মুছতে পারছি না, আমার স্বাক্ষর এটাই। তারপর আমি পরবর্তীতে ক্লিক করব। আপনার স্বাক্ষরটা সবকিছু দেখেন সাকসেস হয়ে গেছে। সব যেহেতু সাকসেস, তারপরে পরবর্তীতে ক্লিক করব। দেখেন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত তথ্য এখানে চলে আসছে। তারপর আবার এই যে পরবর্তী আছে, এই পরবর্তীতে ক্লিক করব। দেখেন আপনার ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে, দয়া করে নিশ্চিত করুন এসএমএস এর জন্য অপেক্ষা করুন। তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব। এখন আমার কেওয়াইসি আপডেটের জন্য তারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আমার কেওয়াইসি আপডেটের তারা একটা নোটিফিকেশন দিবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনার নগদ কেওয়াইসি আপডেট করুন এবং উপভোক্তির সাইটে নির্ভেজালভাবে আপনার ডাটা এন্ট্রি করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।